নমস্কার, রত্নেশ্বর নাথ এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইংলিশ গ্রামারের বেসিক পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে কোনো ইম্পর্টেন্ট পয়েন্টস বাদ না পড়ে যায়। এবং হ্যাঁ, চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। Okay, let's start. First, we have discussed about English grammar. Grammar কি? Grammar is the set of structural system of the particular language. This includes the structure of words, phrases, clauses, sentences, and whole text. Grammar is the rules of a language governing the sounds, words, sentences, and other elements. গ্রামার হচ্ছে কোনো একটি ভাষাকে শুদ্ধ ও সহজভাবে বলতে ও লিখতে পারার একটা প্রক্রিয়া। অর্থাৎ ইংলিশ বিষয়টাকে গুছিয়ে বলতে ও লিখতে গিয়ে আমাদেরকে যে নিয়ম বা সূত্রগুলোকে জানতে হবে তার অনুশীলনই হচ্ছে গ্রামার অনুশীলন করা। আমরা গ্রামারের সঠিক প্রয়োগের দ্বারা সাউন্ড, লেটার, ওয়ার্ড ফরমেশন, ফ্রেজেস, সেন্টেন্সেস, টেন্স ইত্যাদির বিষয়ে ব্যাপক জানব। সাধারণভাবে বলতে গেলে বাক্য গঠনের সঠিক প্রক্রিয়াকেই গ্রামার বলা হয়। এবার আসি অক্ষর বা বর্ণ সম্বন্ধে। লেটার্স অর দ্য সিম্বল অফ সাউন্ডস। When we talk, we speak a sound like A, V, C, etc. etc. This is symbol usually written or printed representing a speech. অর্থাৎ বর্ণ বা লেটার হচ্ছে কোনো একটা পার্টিকুলার সাউন্ডের লিখিত রূপ বা ছবি। অর্থাৎ ওই ছবি বা সিম্বল দ্বারা আমরা ওই বিশেষ ধ্বনি বা সাউন্ডকে বুঝতে পারি, যেমন এ, ভি, সি, ডি ইত্যাদি ইত্যাদি। সাউন্ডের ধরন অনুযায়ী আমরা লেটার্সকে দুই ভাগে ভাগ করি, যেমন ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। এ, ই, আই, ও, ইউ এই 5টি ভাওয়েল, আর বাকি 21 letters consonant. A vowel is a sound that is made by allowing breath to flow out the mouth without closing any part of mouth or throat. অর্থাৎ যে সাউন্ডকে প্রনাউন্স করতে গিয়ে আমরা মুখাংশের বা মুখ গহ্বরের কোনো পার্শ্বকে না ছুঁয়ে বলতে পারি তাকে ভাওয়েল সাউন্ড বা স্বরবর্ণ বলা হয়। মানে তোমরা লক্ষ্য করবে এ, ই, আই, ও, ইউ এগুলো উচ্চারণ করতে ঠোঁট কোথাও স্পর্শ করেনি। And consonant is defined as a letter in speech where the sound is formed by an interruption of the breath by some part of the mouth. অর্থাৎ মুখাংশের কোনো না কোনো পার্শ্বকে স্পর্শ করা ছাড়া অথবা কোনো ভাওয়েল সাউন্ডের সাহায্য ছাড়া আমরা কনসোনেন্টকে প্রনাউন্স করতে বা উচ্চারণ করতে পারি না। মানে মুখ গহ্বরের স্পর্শ ও ভাওয়েলের সাহায্য নিয়ে যে সাউন্ডগুলোকে উচ্চারণ করা হয় তাই কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। আশা করছি এতটুকু তোমাদের ভালো করে ক্লিয়ার হয়েছে। এবার পরপর কতগুলো সাউন্ড বা লেটার সহযোগে আমরা শব্দ তৈরি করব। শব্দ মানে ওয়ার্ড। ওয়ার্ড ইজ এ সাউন্ড অর গ্রুপ অফ সাউন্ড that make a expression or meaning. A letter or a group of letters that make a particular meaning is called word. অর্থাৎ এক বা একাধিক ধ্বনি ও বর্ণ মিলে যখন একটি অর্থ প্রকাশ হয় তখন তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলি। For example, I is a single sound and it also a word. জি ও গো মানে যাওয়া। এভাবে 3টা সাউন্ড দিয়েও শব্দ হয়, যেমন CAT, C+A+T ইকুয়াল ক্যাট। CAT এই 3টি সাউন্ড সহযোগে আমরা একটা শব্দ বা ওয়ার্ড পেলাম যেটাকে আমরা ক্যাট বলি, এবং সেটা কোনো কিছু নাম বোঝাচ্ছে, বিড়ালের। সুতরাং এটা একটা ওয়ার্ড। BOOK বুক, এটা 4টা সাউন্ড মিলে একটা ওয়ার্ড হলো এবং তার একটা অর্থ আছে
তার মানে এটা 4 বর্ণের বা 4 সাউন্ডের একটা ওয়ার্ড। সুতরাং আমরা দেখতে পেলাম এখানে এক বা একাধিক সাউন্ড মিলে আমরা যে অর্থপূর্ণ সাউন্ড সমষ্টি পাচ্ছি তাকে আমরা শব্দ বা ওয়ার্ড বলতে পারি। এবার একটা বিষয় বলছি যে কিছু সাউন্ড একসাথে মিলে গেলেই কিন্তু শব্দ হয় না। এবার যদি মনে করো সিএটি কেট না লিখে যদি কেউ লিখে যায় এটিসি, তবে এটা কোনো শব্দ হবে না, কারণ তাতে ধ্বনি মিলেছে ঠিকই, কিন্তু তার কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। সুতরাং তেমন ধ্বনির মিলিত সহযোগী কোনো ওয়ার্ড তৈরি হয় না এবং তাকে আমরা ওয়ার্ড বলিও না। এখন বড় বিষয় হচ্ছে আমরা শব্দগুলোকে প্রনাউন্স বা উচ্চারণ কিভাবে করব, অর্থাৎ ওয়ার্ডকে প্রনাউন্স বা স্পিচ করতে তার বিজ্ঞানসম্মত বা গ্রামারিক্যাল পদ্ধতিটা কি। চলুন এবার শব্দের উচ্চারণ সম্বন্ধে বুঝি। শব্দাংশ বা পদাংশ, যার ইংরেজি নাম হচ্ছে syllable. Syllable is a part of a word that can be pronounced in a single breath or at a time. A syllable must have at least one vowel or vowel sound. অর্থাৎ syllable বা পদাংশ মানে পদের অংশ, পদ মানে শব্দ, তার মানে শব্দের অংশ, অর্থাৎ শব্দের যে ক্ষুদ্র অংশকে এক শ্বাসে বা একই সময়ে আমরা উচ্চারণ করতে পারি তাকে আমরা সিলেবল বলি। কোনো শব্দ কিছুটা লম্বাও হতে পারে, তার সবটাকে একসাথে উচ্চারণ করতে অনেক অসুবিধা হয়, তাই সিলেবল এর প্রকার অনুযায়ী যদি আমরা পার্ট পার্ট করে উচ্চারণ করি তাহলে তার শুদ্ধ উচ্চারণ বা প্রনাউন্স সম্ভব। Most English language words can be broken down into smaller parts, making this word easier to read. ইংরেজি ওয়ার্ড বা শব্দগুলোকে অনেকগুলো ছোট ছোট সাউন্ডে ভেঙে উচ্চারণ করলে তা সহজেই পড়তে বা বলতে পারা যায়। Before we start syllable types, make sure we can differentiate vowels from consonant and we know the difference between short vowel sound and long vowel sound. Once we have mastered this language art skill, it's time to focus on the 6 type of simple syllable. সিলেবলের কয়েকটা প্রকার বা ধরন আছে, সেইগুলোকে যদি আমরা ভালো করে বুঝি তবে গ্রামারিক্যালি আমরা কখনো আটকাবো না, আমরা ইংলিশ বিষয়টাকে খুব সুন্দর করে গুছিয়ে উচ্চারণ করতে পারবো। সেই 6 টাইপ সিলেবলগুলো হলো, প্রথমটা হচ্ছে গিয়ে ক্লোজড সিলেবল, সেকেন্ড ওপেন সিলেবল, থার্ড ম্যাজিক ই সিলেবল, 4 ভাওয়েল টিম সিলেবল, আরেকটা হচ্ছে আর কন্ট্রোলড সিলেবল এবং কনসোনেন্ট এল ই সিলেবল। এগুলো শব্দের মধ্যে তার জন্য ব্যবহার করা হয় যাতে শব্দগুলোকে সঠিক উচ্চারণ করা সম্ভব হয়। এবার আমরা বুঝে নেব এই সিলেবলগুলো তার বৈশিষ্ট্য, অর্থাৎ কিরকম বৈশিষ্ট্য থাকলে পরে আমরা তাকে ওই সিলেবলটা বলি। যেমন ক্লোজ সিলেবল, ক্লোজ সিলেবল হ্যাজ ওয়ান ভাওয়েল, দ্য ভাওয়েল হ্যাজ এ শর্ট সাউন্ড, এন্ডস উইথ এ কনসোনেন্ট। কি বলছে? ক্লোজড সিলেবলে একটা ভাওয়েল থাকতেই হবে, প্রত্যেক সিলেবলে একটা না একটা ভাওয়েল থাকবেই, সেটা নিশ্চিত। ক্লোজ সিলেবলে একটা ভাওয়েল থাকবেই এবং ভাওয়েলের সাউন্ড বা শব্দ বা ধ্বনিটা খুব কম হবে এবং প্রত্যেকবারের শেষে অর্থাৎ প্রত্যেক ওয়ার্ডের শেষে কনসোনেন্ট থাকবে। যেমন ক্যাট, সিএটি ক্যাট, এখানে একটা ভাওয়েল আছে যেটা হচ্ছে কি এ এবং তার শেষের অক্ষরটা হচ্ছে গিয়ে টি বা বর্ণটি টি হচ্ছে,
কেট, টেস্ট, TEST, টেস্ট। এখানে ই হচ্ছে কি ভাওয়েল এবং তার শেষ সাউন্ডটা হচ্ছে কি টি, সুতরাং এগুলো ক্লোজড সিলেবল। এবার আসি ওপেন সিলেবলের কথায়। ওপেন সিলেবল হ্যাজ ওয়ান ভাওয়েল, দ্য ভাওয়েল হ্যাজ এ লং সাউন্ড, দ্য ভাওয়েল সাউন্ড ইজ দ্য লাস্ট সাউন্ড। অর্থাৎ ক্লোজের ঠিক উল্টোটা, এখানেও একটা ভাওয়েল থাকছে এবং ভাওয়েলের সাউন্ডটা একটু লম্বা এবং প্রত্যেকটা শব্দের শেষে ভাওয়েল সাউন্ড থাকছে। যেমন গো, GO, গো, এখানে ও এর উচ্চারণটা খুব লম্বা, BE, এটা ই এর সাউন্ড একটু লম্বা এবং প্রত্যেকটার শেষে আমরা ভাওয়েল সাউন্ড দেখতে পাচ্ছি, সুতরাং এটা ওপেন সিলেবলে পড়ছে। তারপরেরটা হচ্ছে ম্যাজিক ই বা সাইলেন্ট ই। এটাকে আরো কিছু বলা হয় ভাওয়েল কনসোনেন্ট ই। অর্থাৎ তার ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইটস এন্ডস উইথ এ সাইলেন্ট ই, হ্যাজ এ কনসোনেন্ট জাস্ট বিফোর দ্য সাইলেন্ট ই, হ্যাজ এ প্রিভিয়াস ভাওয়েল উইথ এ লং সাউন্ড। এখানে বলা হচ্ছে যে এই শব্দগুলোতে বা এই ওয়ার্ডগুলোতে একটি ই থাকবে, যে ইটা সাইলেন্ট বা লুকিয়ে থাকবে, যার উচ্চারণ হবে না, এবং সাইলেন্ট এর ঠিক আগে যে লেটার বা বর্ণটা হবে বা সাউন্ডটা হবে সেটা কনসোনেন্ট সাউন্ড। তো তার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে কেক। এখানে CAKE, কেক, কিন্তু আমরা তার ইটাকে উচ্চারণ করছি না, এখানে কেক বললে হয় না, কেক, CAK পর্যন্ত আমাদের উচ্চারণ হলো, ইটাকে আমরা বাদ দিলাম, বাট লিখতে হবে। তারপরে কেম, CAME, কেম, এখানে কেম বলে কেউ কেম বলে, যাই বলি না কেন আমরা ইটাকে কিন্তু স্পেলিং বা উচ্চারণ করছি না, কিন্তু লিখছি, তার মানে এটা একটা সাইলেন্ট ই হিসেবে থাকলো। এবং সাইলেন্ট এর প্রথম শব্দটা অর্থাৎ সাইলেন্ট এর ঠিক আগের শব্দটা কিন্তু কনসোনেন্ট, যেমন কেইমের মধ্যে এমটা হচ্ছে কনসোনেন্ট এবং কেকের ইর ঠিক আগের শব্দটা কে, অর্থাৎ সেটা এটা কনসোনেন্ট। তো তেমনটা হলে সেই সিলেবলটাকে আমরা ম্যাজিক ই পর্যায়ের সিলেবল বলতে পারি। তারপরেরটা হচ্ছে কি ভাওয়েল টিম সিলেবল, অর্থাৎ মাল্টিপল ভাওয়েলস combine to make one sound. The vowel sound can be long or short. এখানে কি বলছে যে দুটো ভাওয়েল সাউন্ড মিলে একটা সাউন্ড তৈরি হবে, তেমনটা যে শব্দতে আছে সেই শব্দগুলোকে আমরা ভাওয়েল টিম সিলেবল বলতে পারি। যেমন বোট, BOAT, এখানে দুটো ভাওয়েল আছে এবং দুটো ভাওয়েল মিলে একটা সাউন্ড হচ্ছে বোট, BOA, মানে এখানে ও এবং এর উচ্চারণটা ওর মতো হচ্ছে বোট। টিম, TEAM, টিম, বাট এখানে EA দুটো মিলে ই হচ্ছে, এখানে এর কোনো উচ্চারণ অর্থাৎ ই এবং এ মিলে ই হচ্ছে টিম, TEAM, টিম। এখানে দুটো ভাওয়েল এভাবে যদি লাগে তবে তাকে আমরা ভাওয়েলের টিম বলতে পারি, অর্থাৎ দুজনের একটা টিম হয় সেখানে, তো সেটাকে আমরা ভাওয়েল টিম সিলেবল হিসেবে জানি। তারপরেটা হচ্ছে আর কন্ট্রোলড, অর্থাৎ at least one vowel followed by R and has a vowel just before R। কি হচ্ছে এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে একটা আর অবশ্যই থাকবে এবং আর এর ঠিক প্রথম শব্দটা অবশ্যই ভাওয়েল হবে, তেমন শব্দ আমরা যদি পাই তাকে আর কন্ট্রোলড বলতে পারি। যেমন স্টার, STAR, এখানে তার একটা আর আছে এবং আর এর ঠিক আগের শব্দটা হচ্ছে কি এ, অর্থাৎ ভাওয়েল। ফার, FAR, ফার, এখানেও একটা আর আছে এবং আর এর ঠিক আগের শব্দটা একটা ভাওয়েল, সুতরাং এমন শব্দ পেলে আমরা তাকে আর কন্ট্রোলড সিলেবল বলতে পারি। তারপরটা হচ্ছে কি কনসোনেন্ট LE সিলেবল।
এই সিলেবলের বৈশিষ্ট্য হচ্ছে it has no vowel sound, ends with le and is always silent, has a consonant immediately before le। অর্থাৎ কনসোনেন্ট এলি এমন সিলেবল যুক্ত শব্দতে কোনো ভাওয়েল সাউন্ড থাকবে না এবং প্রত্যেকটা শব্দ এল ই দিয়ে শেষ হবে এবং ই এর কোনো উচ্চারণ থাকবে না, অর্থাৎ ই সাইলেন্ট হিসেবে থাকবে এবং এল এর ঠিক বিফোরে বা আগে কনসোনেন্ট দ্বারা অক্ষর গঠিত হবে, অর্থাৎ এল এর ঠিক আগের শব্দটা কনসোনেন্ট থাকবে। যেমন টেবল, এখানে টেবল এল ই, এখানে টেবল টি এ ভি এল টেবল, ই থেকে আমরা বলছি না বাট লিখছি এবং এল এর ঠিক আগে বি মানে কনসোনেন্ট আছে, তো তেমনটা শব্দকে আমরা কনসোনেন্ট এলি জানি। আরেকটা শব্দ টার্টল, আঙ্কেল, এগুলো হচ্ছে কনসোনেন্ট এলির এক্সাম্পল। কোয়ান্টিটি অনুযায়ী সিলেবল বা পদাংশ আরও 6 প্রকার, অর্থাৎ একটা শব্দ কতটা সিলেবল যুক্ত বা কতটা পদাংশ যুক্ত বা কতটা সাউন্ড যুক্ত তা বোঝাতে গেলে আরও 6 ধরনের সিলেবল আমরা ইউজ করি। যেমন প্রথমটা হচ্ছে কি মনোসিলেবল। মনো মিন্স ওয়ান অর সিঙ্গল, অর্থাৎ আমরা একসাথে তার সম্পূর্ণ ওয়ার্ডটাকে একটা সিলেবলে বা একটা সাউন্ডের সাথে আমরা উচ্চারণ করতে পারছি, এক শ্বাসে উচ্চারণ করতে পারছি, তাকে আমরা মনোসিলেবল বলি। ম্যান, ব্যাট, বল, এই সবগুলো আমরা একসাথে বা এক শ্বাসে উচ্চারণ করতে পারলাম। তারপর হচ্ছে ডি সিলেবল। ডি মিন্স টু অর ডাবল, যেমন ফাদার, মাদার, ব্রাদার, এগুলো হচ্ছে 2 শব্দাংশের শব্দ। ট্রাই সিলেবল। ট্রাই মিন্স 3, অর্থাৎ এমন শব্দতে 3টা আলাদা আলাদা উচ্চারণ, যেমন কন্ডিশন, কন্ডিশন, পজিশন, রিমেম্বার, এগুলো হচ্ছে ট্রাই সিলেবলের এক্সাম্পল। নেক্সট টেট্রা সিলেবল। টেট্রা মিন্স 4, ফর এক্সাম্পল আনফরচুনেট, ফটোগ্রাফি, এগুলো টেট্রা বা 4 সিলেবল যুক্ত শব্দ বা ওয়ার্ড। তারপরেরটা হচ্ছে পেন্টা সিলেবল। পেন্টা মিন্স 5, অর্থাৎ এখানে 5টা আলাদা আলাদা শব্দকে একসাথে যোগ করে একটা বড় শব্দ তৈরি হলো, যেমন ইউনিভার্সিটি, ইন্ডিভিডুয়াল, ঠিক আছে। এখানে 5টা আলাদা আলাদা টুকরাকে একসাথে মিলে একটা স্পেলিং হয় ইউনিভার্সিটি বা ইন্ডিভিডুয়াল। তারপরেরটা হচ্ছে পলিসিলেবল। When the syllable number is more than 5, it is called polysyllable. For example, identification, capitalization, এখানে 5-এর বেশি থাকলে আমরা তাকে পলিসিলেবল বা বহু ধ্বনিযুক্ত শব্দ। আশা করছি আজকের টিউটোরিয়াল তোমাদের সকলের খুব ভালো লেগেছে। আরও ব্যাপক জানতে হলে প্রত্যেকের চাহিদা অনুযায়ী তোমরা কমেন্টসে অবশ্যই জানিও, আমি নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে পর্যালোচনা করব। আজকের টিউটোরিয়াল এতই থাক। নেক্সট টিউটোরিয়ালে আমরা ওয়ার্ডস অ্যান্ড ইটস কাইন্ডস এই বিষয়টার উপর ব্যাপক আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। তোমাদের দায়িত্ব এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করে অন্যান্য ছাত্রছাত্রীদেরকেও জানার সুবিধা করে দেওয়া। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। অল দ্য বেস্ট। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।